নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি বানাতে চলেছি সেটা হলো মাংসের। সো ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রান্না ব্লগ। প্রথমে রান্নাটা করতে আমি প্রথমে যে মশলাটা বানিয়ে নিয়েছি সেটা হলো জায়ফল একটুখানি দিয়েছি, বড় এলাচ, জয়িত্রী, গোটা জিরে, গোটা মৌরি, 4টে শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলা বলতে এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। সেটা আমি কাঠখোলায় প্রথমে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার লাগছে পেঁয়াজ, আদা, রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে নিচ্ছি একটা বাটিতে মধ্যে বসিয়ে। অপরদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে আমি প্রথমে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ওদিকে আমার মশলাও প্রায় হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলোর থেকে টমেটোর খোসাগুলো শুধু তুলে নেব। টমেটোর খোসাগুলো তুলে নিয়ে আমি এটা সোজাসুজি মিক্সিতে, ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে আমি পেস্ট করে নেব একটা। এখানে আমি 5-6টা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল যেরকম খাবেন সেরকমভাবে দেবেন। এবার আমি এই মশলাটা মিক্সির মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। অপর দিকে আমি আলুগুলো তুলে ফেলেছি। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে যে পেস্ট করলাম মশলাটা, এই মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তেলের ওপরে মশলাটা। এরপর আমি এর মধ্যে প্রথমে যেটা দেব সেটা হলো মাংসগুলো। এই মশলাটার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 500-র মতো মাংস নিয়েছি। আপনারা বেশি নিলে আপনার মশলার পরিমাণটা একটু আন্দাজ মতো বাড়িয়ে নেবেন। মাংসগুলো দিয়ে আমি এবার কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি যদি নতুন কখনো ভিডিও ছাড়ি সেটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবু, মানে 4 টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুটা দিলে পরে মাংসটা খুব সফট হয়। পাতিলেবুর রসটা দিয়ে আমি আবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে শুধুমাত্র নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, ব্যাস এই শুধু এইটুকুই মশলা। এর মধ্যে আর কোনো এক্সট্রা মশলা কিছু পড়ছে না। এমনকি এর মধ্যে আমি তেজপাতাও কিন্তু কোনো ফোড়ন দিইনি, বা গোটা গরম মশলাও কিছু ফোড়ন দিইনি। এবার আমি ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষাতে হবে। মাংসটা কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো তুলে, সেই আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আলুগুলো 50% মতো আমার সেদ্ধ ছিল। এবার আমি মাংসের সঙ্গে আলুগুলো মশলার সাথে কষাতে থাকব। মাংসের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে মিক্সি যে বেটেছিলাম মশলাটা, সেই মিক্সি ধোয়া বাটির একটু সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা নিচের দিকে লেগে না যায়। এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকছি মাংসটা। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কীরকম এসেছে। আমি কিন্তু এখানে শুধুমাত্র লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি। আমরা যে ঝাল লঙ্কার গুঁড়ো খাই সেটাই 1 চামচ মতো দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই যে প্রথমে ভাজা মশলাটা করেছিলাম কাঠকলায় ভেজে, সেই মশলাটা আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটা দিলে মাংসর ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে আসে। এটা যে শুধুমাত্র এই মাংসের মধ্যেই দেওয়া যাবে তা না, আপনারা এই মশলাটা তৈরি করে একটা টাইট কন্টেনারে রেখে দিতে পারেন। সেটা ডিম কষা বা আলুর দম বা কোনো নিরামিষ তরকারি যদি করেন তার মধ্যে দিলেও কিন্তু এর অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যায়। আমি অন্তত বাড়িতে তাই করে রেখে দিই। আপনারাও যদি সেটা করেন বন্ধুরা
ভালো তরকারির মধ্যে দিলে ভালো হবে। এবার এই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই চিনিটা দিলে কালারটা একটু ভালো হয়, সেই কারণে আমি দিয়েছি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অপর দিকে আমি জল গরম করে নিয়েছিলাম গ্যাসে। এরপর আমি দেব গরম জল। এখানে আমি কোনো ঠান্ডা জলের ব্যবহার করছি না। এবার গরম জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি শুধু এটা নাড়াচাড়া করে এবার আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য একটু হতে দেব। তাহলে যেটুকু বাকি আছে মাংস বা আলু সেদ্ধ হতে, সেটা ভাপে ভাপে হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। 10 মিনিট বাদে বন্ধুরা আমি ফিরে এলাম। আপনারা দেখুন আমার মাংসের থেকে ওপরে তেল ভাসছে, তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা আমার পুরো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব, এই যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আর কিছু আমার দেওয়ার নেই, শুধুমাত্র দেব 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে আমি এটা বন্ধ করে দেব। ঘি দেব 1 চামচ মতো। ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দিলাম 5 মিনিট পর।